নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে। অর্থ দপ্তর থেকে যে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেমন হচ্ছে গ্রুপ সি, যেই গ্রুপ সির মধ্যে তোমাদের ক্লার্ক, গ্রুপ সি পদের ক্ষেত্রে তোমাদের ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেমন ক্লার্ক আছে, ড্রাইভার আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে লাইব্রেরিয়ান আছে, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং গ্রুপ ডিতেও কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ ডির বিভিন্ন পোস্ট আছে, যেমন আছে মালি আছে, মেসেঞ্জার আছে, এছাড়াও বিভিন্ন পোস্ট আছে যেগুলো গ্রুপ ডির মধ্যে পড়ছে। এই সব পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটি ভিডিও, একদম লেটেস্ট আপডেট, যেখানে তোমাদের সব কিছু ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে, এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। এবং তোমাদের সবথেকে বড় যে কথা সেটা হচ্ছে কোনো আবেদন মূল্য লাগছে না। আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই এতগুলো পোস্টে। ঠিক আছে, সব কিছু ডিটেলস বলবো, তার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখতে হবে, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা একবার দেখো। এখানে দেখো এই যে পোস্টগুলো যেগুলো দেখতে পাচ্ছ, যে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, রিসার্চ অফিসার, স্টেট অফিসার, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, সুপারিনটেন্ডেন্ট কম্পিউটার, সিনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলো কিন্তু তোমাদের গ্রুপ এ আর গ্রুপ বি এর মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, এই পোস্টে নিয়ে কিন্তু আমি কোনো আলোচনা করব না, কারণ এই পোস্টগুলোতে তোমাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে, তার জন্যই আমি কোনো আলোচনা করছি না। যে পোস্টগুলোতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে সেই পোস্টগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এবং দেখো সেই পোস্টগুলো হচ্ছে, একটি হচ্ছে ক্লার্ক, দ্বিতীয় যেটি আছে সেটা হচ্ছে ড্রাইভার গ্রেড 2, এই পোস্টগুলো হচ্ছে গ্রুপ সি এর মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের 9 নম্বরে আছে মালি, আর 10 নম্বরে হচ্ছে মেসেঞ্জার, এই পোস্টগুলো হচ্ছে গ্রুপ ডি এর মধ্যে পড়ছে। এই পোস্টগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, যেখানে যোগ্যতা আমি বলে দিই, মাধ্যমিক যদি হয় তাহলেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক থাকলে তাহলেও আবেদন করতে পারবে, বা তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় কথা, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখো, সব কিছু বলবো। তো এখানে দেখো তোমাদের যে নিয়োগটি করছে, সেই নিয়োগের জন্য তোমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তরের তরফ থেকে, যেটি সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। ফর্ম ফিল আপের সাথে সাথে তোমাদের যে পোস্টের জন্য আমি যে পোস্টগুলো বললাম, সেই পোস্টগুলোর ক্ষেত্রে কী কী যোগ্যতা সেগুলোও তোমাদের বলে দেবো। এখানে দেখো ইনফরমেশান সিট, এই ইনফরমেশান সিট অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদের এখানে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটা একবার বুঝে নাও। এখানে দেখো প্রথম যেটি লাগছে সেটি হচ্ছে নেম ইন ফুল। দেখো ফর্ম ফিল আপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি, কারণ যেহেতু এখানে আবেদন মূল্য লাগছে না, সেহেতু তোমাদের যদি ফর্ম ফিল আপে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে কিন্তু এই ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ভালো করে ব্যাপারটা বুঝে নাও। এখানে দেখো প্রথমে বলছে নেম ইন ফুল, অর্থাৎ তোমার নামটাকে এখানে পুরো ক্যাপিটালে তুমি লিখবে, তারপরে ফাদার নেম লিখবে, ডেট অফ বার্থ লিখবে। ঠিক আছে, এরপরে হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল সেটাকে তুমি এখানে মেনশন করবে। তারপরে তোমাকে ন্যাশনালিটি মেনশন করতে হবে, ইন্ডিয়ান দিয়ে দেবে। তারপরে তোমার অ্যাড্রেস আপ টু পিনকোড পর্যন্ত তোমাকে অ্যাড্রেস কিন্তু দিতে হবে। এরপরে তোমাকে মেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, একটি ভ্যালিড মোবাইল নাম্বার, এবং তোমার কি ক্যাটেগরি থেকে তুমি বিলং করছো, ইউআর, ওবিসি, এসসি, এসটি, না পিডাব্লিউবিডি, না এক্স সার্ভিসম্যান। এখানে আরেকটা কথা বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড অর্থাৎ পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, তারাও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু আবেদন করতে পারবে ড্রাইভার বাদ দিয়ে। ড্রাইভারে শুধু আবেদন করতে পারবে না, বাদবাকি ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে।
পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় যা কোয়ালিফিকেশান আছে, উচ্চ মাধ্যমিক যদি থাকে সেটা দেবে, গ্র্যাজুয়েশন যদি থাকে সেটা দেবে। এবার তোমাদের বলে দিই যে কোন পোস্টের জন্য কি যোগ্যতা তোমাদের প্রয়োজন। যারা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, আমি বলে দিচ্ছি গ্রুপ ডি পোস্টে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, তোমার মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। এখানে মাধ্যমিক যোগ্যতা অর্থাৎ হচ্ছে যে তুমি এখানে ধরো তুমি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করছো, অর্থাৎ গ্রুপ ডি পোস্ট মানে মালি, মেসেঞ্জার এইসব পোস্টে আবেদন করছো, তো সিম্পলি এখানে মাধ্যমিক যোগ্যতা যদি শুধু তোমার থাকে তাহলে মাধ্যমিক যোগ্যতা দিয়ে দেবে, আর যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই হায়ার কোয়ালিফিকেশান তুমি দিয়ে দেবে। এরপরে তোমাকে ইউনিভার্সিটি নেম, পাসিং ইয়ার, ডিভিশন, কোন ডিভিশনে তুমি পাস করেছো, ঠিক আছে, এবং তোমাদের পার্সেন্টেজ মার্কস সিজিপিএ সেটা তোমাদের দিতে হবে। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এবং দ্বিতীয় যেটি হচ্ছে ডিটেলস অফ এমপ্লয়মেন্ট, এটা তোমাদের জন্য নয়, যারা ফ্রেশার তাদের জন্য কিন্তু এটা নয়। ঠিক আছে, এই জায়গাটা ফাঁকা রেখে দেবে। এর পরবর্তী আর কিছু নেই। তো এই ফর্ম ফিল আপটা কিন্তু এইটুখানি তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, আর কিছু করতে হবে না। এর পরবর্তী তোমাদের বলে দিচ্ছি কোন কোন পোস্টের জন্য তোমাদের এজ লিমিট কী থাকবে এবং যোগ্যতা কী থাকবে সেটা একবার দেখে নাও। তো দেখো তোমাদের প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে যেটি মেসেঞ্জার। এই মেসেঞ্জারের জন্য যদি তুমি আবেদন করতে চাও, এখানে তোমাদের এন্ট্রি পে মানে হচ্ছে যে স্টার্টিংয়ে তোমরা যে বেতনটি পাবে সেটি হচ্ছে 18,000 টাকা মতো তোমরা বেতন পাবে। লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি অনুযায়ী তোমরা কিন্তু এখানে বেতন পাবে। ঠিক আছে, গ্রুপ ডি অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে। এখানে তোমাদের 25 বছরের মধ্যে বয়স হতে হবে। 25 বছর অর্থাৎ হচ্ছে এখানে দেখো তোমার 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এটি আমি ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলছি। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছর ছাড় পাবে, আর তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটি হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, আর কোনো যোগ্যতার কিন্তু এক্সট্রা কোনো প্রয়োজন নেই। এবং অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট অর্থাৎ পড়তে এবং লিখতে ইংলিশে জানলেই কিন্তু হবে। তো এটি কিন্তু তোমাদের গ্রুপ ডির মধ্যে পড়ছে। পরবর্তী পোস্ট এটিও কিন্তু তোমাদের গ্রুপ ডির মধ্যে পড়ছে, যে পোস্টটি হচ্ছে মালি। ঠিক আছে, দেখতে পাচ্ছ লেভেল 1 18,000 টাকা মতো তোমাদের বেতন থাকবে। এটি ইনিশিয়াল পে, ঠিক আছে, মানে শুরুতে যেটা। এবং এখানে কিন্তু তোমাদের 25 বছরের মধ্যে বয়স অর্থাৎ 18 থেকে 25 বছর। এসসি এসটি যারা আছো আমি মেনশন কেন করে দিই যাতে তোমাদের সুবিধা হয়। তো এখানে তোমাদের ওবিসি যারা থাকবে তাদের 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পাবে। অবশ্যই যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারাও যেরকম ইউআর থাকলে তারা 10 বছর। ঠিক আছে, তো এগুলো মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখো এখানেও কিন্তু মাধ্যমিক পাস। যারা গ্রুপ ডির জন্য আবেদন করবে তাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবং এলিমেন্টারি নলেজ গার্ডেনিং অর্থাৎ গার্ডেন পরিষ্কার করার এগুলো তোমার একটা স্বাভাবিক জ্ঞান থাকতে হবে। এবং এলিমেন্টারি নলেজ ইন হিন্দিতেও তোমাদের একটা স্বাভাবিক জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে বিশাল কোনো এই হিন্দি নিয়ে তোমাদের পিএইচডি করা হতে হবে, ওইসবের কোনো ব্যাপার নেই। জাস্ট হিন্দিতে তোমরা কথা বলা বা পড়তে পারা সেরকম কিন্তু একটা জ্ঞান থাকলেই কিন্তু হবে। ওকে, জাস্ট কমিউনিকেশনের জন্য, কারণ এখানে কোনো ইন্টারভিউ হবে না। সব থেকে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে ইন্টারভিউ কিন্তু নেই। তোমরা জানো এখন কেন্দ্রীয়ভাবে যে নিয়োগগুলো করা হয় যেগুলো গ্রুপ সি গ্রুপ ডি, তো সেখানে কিন্তু কোনো ইন্টারভিউ থাকে না। তো সেক্ষেত্রে এই ব্যাপারে তোমরা চাপমুক্ত থাকো। পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে তোমাদের ড্রাইভার। এটি কিন্তু তোমাদের গ্রুপ সি এর মধ্যে পড়ছে। এই গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের 19,900 টাকা, এটি কিন্তু এন্ট্রি পে। আমি বারবার বলছি এন্ট্রি পে, এর সঙ্গে কিন্তু আরও কিন্তু মানে অ্যালাউন্স কিন্তু যদি যুক্ত হয় তাহলে এই বেতন কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের বেড়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো 30 বছরের মধ্যে বয়স অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে এখানেও কিন্তু তোমার মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর কারের জন্য এবং নলেজ অফ মোটর মেকানিজম, এই ব্যাপারে তোমাদের কিন্তু মোটর মেকানিজমের নলেজ থাকতে হবে। এবং এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং মোটর ভেহিকেলস সেটা 3 বছর, অ্যাটলিস্ট 3 বছর কোনো অর্গানাইজেশন কাজ করার মতো অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি যেটি হচ্ছে ক্লার্ক। ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের লেভেল 4 অনুযায়ী বেতন পাবে 25,500 টাকা, সঙ্গে কিন্তু আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের থাকবে। ওকে, এরপর হচ্ছে এখানে বেতন বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। অবশ্যই এসসি এসটি যারা থাকবে তারা কিন্তু এর ওপর আরও 5 বছর ছাড় পাবে। এবং ওবিসিরা বয়সে
3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো আবেদন করতে পারবে। দ্বিতীয় সেটি হচ্ছে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যেটি কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট বা প্রাইভেট অর্গানাইজেশন থেকে, এবং নলেজ অফ MS অফিস অর্থাৎ কম্পিউটারে বেসিক নলেজের কথা বলা হয়েছে। ডিজারেবল কোয়ালিফিকেশান যদি তোমার থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে জেম নলেজ যদি থাকে, যদি না থাকে তাহলেও আবেদন করা যাবে। আচ্ছা, এর পরবর্তী পোস্টগুলো সম্পর্কে আমি সেরকম কিছু আলোচনা করছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা যদি এই সব পোস্টে যদি আবেদন করতে ইচ্ছুক থাকো, বুঝতেই পারছো এখানে 10 বছর 5 বছরে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো এই পোস্টগুলো যদি আবেদন করতে চাও তো এই পোস্টগুলোর জন্য তোমাদের ভিডিওটাকে একটু পজ করে একবার দেখে নিও, তাহলে তোমরা কিন্তু আবেদন করে দেবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া হয়েছে। এই জেনারেল ইনফরমেশানে কী আছে সেটা একবার ভালো করে বোঝো। এখানে বলছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, অর্থাৎ যে পোস্টগুলো তোমাদের দেখালাম এই পোস্টে আবেদন করতে গেলে যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, কারণ যেহেতু এটা সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে নিয়োগটি করা হচ্ছে, সেহেতু যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের যে পোস্টগুলো তোমাদের গ্রুপ এ এর মধ্যে পড়ছে এবং গ্রুপ বি এর মধ্যে পড়ছে, সেই পোস্টগুলোতে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে। ঠিক আছে, হ্যাঁ, আর যে পোস্টগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে পড়ছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে পড়ছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে পড়ছে, সেগুলোতে কিন্তু তোমাদের রিটেন কন্ডাক্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ দ্য ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ কপি অফ ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টসও রাখতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড কপি সেটাও কিন্তু তোমাদের রাখতে হবে, যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের সময় লাগবে। এগুলো আমি যে পোস্টগুলো গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্ট আছে সেগুলোর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলছি। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 30 দিন ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন। কোন ডেটে পাবলিশড হয়েছে সেটি হচ্ছে 2/5/2024, এটা ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছি। তো সেখান থেকে 30 দিন, অর্থাৎ হচ্ছে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 1 জুন 2024 হচ্ছে তোমাদের আবেদনপত্র পৌঁছানোর লাস্ট ডেট। ঠিক আছে, কোন ঠিকানায় পৌঁছতে হবে সেটাও দেখো। এখানে যারা আবেদন করবে তাদের জন্য যে ঠিকানাটা সেটা এখানে মেনশন করা আছে এবং বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টটা কিন্তু তোমাদের লিখতে হবে, খামের ওপরে কিন্তু তোমাদের লিখতে হবে। যারা মেল করবে তোমরা কিন্তু মেলও করতে পারো, এখানে দেখতে পাচ্ছ উইথ সিভি সেন্ড বাই দ্য ইমেলের মাধ্যমেও তোমরা কিন্তু পাঠাতে পারো। অথবা তোমরা যারা ড্রাইভার, মালি এবং মেসেঞ্জারের জন্য আবেদন করবে, অর্থাৎ এই সব পোস্ট, অর্থাৎ এই যে গ্রুপ ডি পোস্টের জন্য যারা আবেদন করবে, ঠিক আছে, আর ড্রাইভারটা গ্রুপ সি এর মধ্যে পড়ছে, এই পোস্টের জন্য, এই 3টি পোস্টের জন্য যারা আবেদন করবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মে অল্টারনেটিভলি ফরওয়ার্ড টু দ্য হার্ড কপি, মানে এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা এবং সঙ্গে যাবতীয় ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করে স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা এখানে খামের ওপরে লিখবে এবং যে ঠিকানাটা সেটা হচ্ছে দ্য সেক্রেটারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি, 8/2 সৎসং বিহার মার্গ, স্পেশাল ইনস্টিটিউশনাল এরিয়া, নিউ দিল্লি 110067, এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারো। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যারা একাধিক পোস্টে আবেদন করতে চায় তারা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু এখানে কন্ডিশন আছে, সেপারেট অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু বি সেন্ড ইফ অ্যাপ্লাইং মোর দ্যান ওয়ান পোস্ট, অর্থাৎ একের অধিক যদি পোস্টে আবেদন করতে চাও তাহলে কিন্তু সেপারেটভাবে তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো তোমাদের পরবর্তী এই জায়গাটা কিন্তু উল্লেখ করা আছে যে সিলেকশন ফর দ্য পোস্ট অফ 4 থেকে 10 নম্বর পর্যন্ত সিরিয়াল নম্বরের যে পোস্টগুলো আছে, ঠিক আছে, সেই পোস্টগুলোতে কিন্তু তোমাদের রিটিন টেস্ট কিন্তু কন্ডাক্ট হবে। ঠিক আছে, কিন্তু যেগুলো গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টের মধ্যে যেগুলো আছে, মানে 1 থেকে 3 পর্যন্ত যতগুলো পোস্ট আছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র রিটিনে কিন্তু এখানে বসতে হবে, রিটিন
টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে, যারা যারা ক্লার্ক, ড্রাইভার বা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবে। ঠিক আছে, তো আশা করি এই জায়গাগুলো তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো পরীক্ষার সিলেবাস রিলেটেড এখন কিন্তু কোনো ইনফরমেশান কিন্তু অ্যাজ পার নোটিফিকেশানে কিন্তু কিছু মেনশন করেনি। যদি কোনো ইনফরমেশান আসে অবশ্যই কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেটি একদম সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে সেই ডিপার্টমেন্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এর জন্য তোমরা এই নোটিফিকেশানটা কোথায় পাবে? নোটিফিকেশানটা পাওয়ার জন্য জাস্ট তোমাদের কেরিয়ার সেকশানে যেতে হবে। কেরিয়ার সেকশন থেকেই তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টেই কিন্তু তোমরা একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট নন ফ্যাকাল্টি পজিশন। এখান থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটা জাস্ট তোমরা ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, আবেদন করার আগে অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, আবেদন মূল্য ছাড়াই কিন্তু আবেদন করা যাচ্ছে। গ্রুপ সি, গ্রুপ ডি বা গ্রুপ এ, গ্রুপ বি যে পোস্টে তুমি আবেদন করতে চাও সম্পূর্ণ তোমরা কিন্তু আবেদন মূল্য ছাড়াই আবেদন করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।